নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে অন্যরকম। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মশালা ধোসা। তো এই মশালা ধোসা কিভাবে বানাতে হয়, তো এটাই তোমরা পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আতপ চাল, সেদ্ধ চাল 1 কাপ, আর এখানে নিয়েছি 2 রকমের ডাল। এক হচ্ছে বিউলির ডাল আর হচ্ছে ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি আমি। আর দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা মেথি ভিজিয়ে রেখেছি। দেখো, আমি এই একটা কাপ নিয়েছি, এই কাপে করেই সব কিছু মেপে নিয়েছি। তো এই আতপ চালটা আমি এই কাপের 2 কাপ নিয়েছি আতপ চাল, আর 1 কাপ সেদ্ধ চাল, আর তার সাথে এই বিউলির ডালটা নিয়েছি 1 কাপ, এই কাপেরই 1 কাপ, আর ছোলার ডালটা হাফ কাপ, আর তার সাথে অল্প একটু মেথি। তো সব কিছু আমি সারা রাত প্রায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, অবশ্যই তোমরা যখন ধোসাটা বানাবে অবশ্যই একটা তোমরা বাটি হোক কাপ হোক যাতেই মাপো না কেন, এইভাবে কিন্তু পরিমাপগুলো দেবে। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছুর জলগুলো ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তো সবার আগে আমি চালগুলোকে পেস্ট করে নেব। আতপ চালটা আগে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এবারে এর মধ্যে আমি সেদ্ধ চালটাও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি আতপ চাল আর সেদ্ধ চাল একসাথে মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে আমি একসাথে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি 2 ধরনের চালটা পেস্ট করে নিয়েছি। আমি এরকম ঘনভাবেই পেস্ট করেছি, অল্প যতটা পেরেছি অল্প পরিমাণে জল দিয়ে। তো এবারে এটাকে আমি সাইডে রেখে ডালগুলোকে এক এক করে বেটে নেব। দেখো, আমি ছোলার ডাল আর বিউলির ডাল একসাথে ভিজিয়েছিলাম, তো ওই দুটো দিয়ে দিলাম, আর ওর সাথে একই সাথে মেথিটাও দিয়ে দিলাম। এই সব কটা একসাথে পেস্ট করে নিয়েছি। তো দেখো, আমি চালের সাথে ডালগুলো আর ডাল আর মেথিটা একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো, এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ফার্মেন্টেশনের জন্য 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি যে ব্যাটারটা সকালবেলা তৈরি করেছিলাম সেটা আমি ফার্মেন্টেশনের জন্য 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ 12 ঘন্টা পরে কতটা ফুলে উঠেছে, আর অনেকটা কিন্তু ঘনও হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তো দেখো কতটা ফুলে উঠেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এবার এটাকে আমি অল্প অল্প জল মিশিয়ে এটাকে পাতলা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি জল মিশিয়ে মিশিয়ে এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। তো এরকম একটা ঘনত্বের ব্যাটার হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা পাতলা করেছি। তো এবারে চলো পরের স্টেপে চলে যাই। আমি এই ধোসার যে স্টাফিংটা তৈরি করে নিই। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো, দিয়ে দেব অল্প একটুখানি গোটা জিরে, আর দিয়ে দেব 1 মুঠো কারি পাতাটা দিয়ে সব ফোড়নগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার পরে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। তো সবার ফার্স্টেই দিয়ে দিচ্ছি নুন,
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সাম্বার মশলা, দিয়ে দিচ্ছি চাট মশলা, এবার গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি অল্প সামান্য একটুখানি জল দিচ্ছি এর মধ্যে, যাতে গুঁড়ো মশলাগুলো তলায় না লেগে যায়। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, ধার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি দেখো 5টা সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে আমি হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি দিয়ে দেব। তো এবারে এই আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো বাদাম, তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ধোসার স্টাফিংটা একেবারে তৈরি। এবার এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নেব। তো দেখো, আমি এবারে গ্যাসটা জ্বেলে ননস্টিকের একটি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ধোসার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা 1 হাতা নিয়ে কড়ার ওই চাটুর তাওয়াতে দিয়ে আমি আস্তে করে ওই চামচটা দিয়েই ঘুরিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে এটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি আর খুব সুন্দর পাতলা একেবারে হয়ে গিয়েছে। তো যেহেতু এটা নন স্টিকের তাওয়া, তাই আমি আগে থেকে কোনো তেল ইউজ করিনি। দেখো, ওটা দেওয়ার পরে আমি হালকা করে তেল দিলাম, তেলটা দিয়ে আমি একটু চাটুটা ধরে ঘুরিয়ে দিলাম। তো এবারে আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এবারে একটুখানি হাত দিয়ে চারিদিকে আমি এটাকে ছড়িয়ে দেব, যাতে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধোসাটা খাওয়ার সময় যাতে গালে ভালোভাবে পড়ে, সেই জন্য দেখো আমি একটুখানি হাত দিয়ে পুরোটা ছড়িয়ে দিলাম। তো এবারে এটাকে আমি একটি খুন্তির সাহায্যে দেখো ফার্স্টে 1 পিঠটা উল্টে দিলাম, দিয়ে এবার অপর সাইডটাও ওই একইভাবেই উল্টে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এটা তাওয়া থেকে ছেড়ে গিয়েছে, আর তোমরা দেখে বুঝতেও পারছো এটা কতটা পাতলা হয়েছে। এটা কিন্তু খেতেও সেই খুব সুন্দর টেস্ট হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো দেখো আমার কত সুন্দর তৈরি হয়ে গেল। আমি আরও একটা দিয়ে দিয়েছি। তো দেখো, ওটাও আমি একইভাবে পুর দিয়ে কত সুন্দরভাবে উল্টে দিচ্ছি হাত দিয়ে, কিন্তু খুব সুন্দরভাবে এটা মুড়ে যাচ্ছে। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার কিন্তু ভেতর থেকে পুর একটুও বেরিয়ে যাচ্ছে না। তো কত সুন্দরভাবে এটা উঠে গেল, পুরো একেবারে পুরো দোকানের ধোসার মতো মশালা ধোসা কিন্তু পুরো রেডি। তো চলো আমি এইভাবেই সমস্ত ধোসাগুলো বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত ধোসাগুলো বানানো হয়ে গিয়েছে। তো তোমরা দেখলে আমি কত সহজভাবে এই ধোসাটা বানিয়ে ফেললাম। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।